ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারায় বর্ণনা করা রয়েছে দ্য ডেফিনেশন অফ স্টেট, এবং এই স্টেটের এগেনস্টেই তুমি মৌলিক অধিকার বা তোমার ফান্ডামেন্টাল রাইটসকে তুমি ভোগ করো। যখন স্টেট তোমার ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন করে তখন তুমি যেতে পারো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তোমার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু কখনো ভেবে দেখেছো এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায়ে যদি তোমার মৌলিক অধিকারের লঙ্ঘন হয় তাহলে তোমার সুপ্রিম কোর্টে যাওয়ার স্কোপ রয়েছে কিনা আন্ডার আর্টিকেল 32 রিট পিটিশন ফাইল করে? উত্তরটা হ্যাঁ বা নাতে দিলে চলবে না। এর পেছনে রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 12 এর আননোন ফ্যাক্ট। কি? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন ফাংশন করে অ্যাজ এ জুডিশিয়াল বডি তখন তাদের বিচার বিভাগীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি আন্ডার আর্টিকেল 32 সরাসরি রিট পিটিশন ফাইল করতে পারো না। না স্যার, এর জন্য তোমাকে হয় পিটিশন, কিউরেটিভ পিটিশন বা রিভিউ পিটিশন অ্যাপিল করতে হয়। কিন্তু যখন আদালত ফাংশন করে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, যখন তার নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেয়, তাতে যদি তোমার মৌলিক অধিকারের লঙ্ঘন হয় তুমি অবশ্যই আদালতে যেতে পারো। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এরকম বিভিন্ন আননোন ফ্যাক্ট যদি জানতে হয়, আর এটারই রিকোয়ারমেন্ট রয়েছে সিভিল সার্ভিস এক্সামিনেশনে, তাহলে সাবস্ক্রাইব দিস চ্যানেল, শেয়ার দিস কন্টেন্ট টু ইউর ফ্রেন্ড সার্কেল। টেক কেয়ার, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ।